আমাদের যে সমুদ্র দেখার আকাঙ্ক্ষা বা সমুদ্র যদি আমরা সাবজেক্ট ধরি, তো সাবজেক্টটা ছিল একটি বাধার সামনে বা পেছনে। তো সেখান থেকে আস্তে বাধাটা সরে গেল এবং নতুন একটা ফ্রেম তৈরি হলো। তাহলে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই সমুদ্রের পাড়ে রিসোর্ট রয়েছে এবং এই এলাকাটা বিশাল একটা এলাকা। এবং চেষ্টা করবেন সব সময় ভিডিওগুলো রেকর্ড করার সময় আপনার যাতে ফ্রেম রেটগুলো একটু বেশি থাকে, মানে 25 না 50-60 ফ্রেম পার সেকেন্ড হিসাবে আপনারা শ্যুট করার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে যথারীতি আমি নেমান রয়েছি আপনাদের সাথে। আমরা আজকেও ওই বিষয়টি নিয়েই আলোচনা করব যেটি একটি সিনেমা, নাটক, ভিডিও, নিউজ বা যে কোনো ধরনের কন্টেন্টের প্রাণ, মানে সিনেমাটোগ্রাফির মূল বিষয় কম্পোজিশন এবং মোশন। অতএব আপনার যেহেতু ডিভাইস রয়েছে, আপনি যেহেতু পরিশ্রম করছেন, বুঝে করুন, জেনে করুন, কাজটা কাজে লাগান যাতে দর্শকের ভালো লাগে। তো আমরা যে লোকেশনে আজকে শুটিং করেছি সেটা হচ্ছে সেন্ট মার্টিন। আমাদের এই সেন্ট মার্টিনে যে চমৎকার দৃশ্যগুলো রয়েছে তার সাথে যদি আপনার ক্যামেরা এবং আপনার সেন্স, মানে আপনার জ্ঞানের সংমিশ্রণ করতে পারেন তাহলে চমৎকার সব শট হতে পারে। তো তারই কিছু রাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছু বিষয় বলে দিচ্ছি, বাকিটা আপনাদের ইচ্ছে। তো প্রথম আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট মার্টিনের প্রবালগুলো। আমরা যে জায়গাতে যাব সেই জায়গার বিশেষ বিষয়গুলোকেই আমাদের সবার আগে ফোকাস করতে হবে। তো প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রবালগুলোকে বিস্তীর্ণ এলাকায় রয়েছে। এই প্রবাল যখন থাকে তখনই আমাকে শুটিং করতে হয়েছে। এর জন্য আমাকে ভোর 6টার সময় উঠতে হয়েছে, আমাকে ওখানে যে দাঁড়িয়ে থাকতে ছিল কখন লাইটটা একটু বেটার পাওয়া যায় তাই অপেক্ষায় থেকে আমি এই ভিডিওটি শ্যুট করেছি। তার মানে কি, আপনাকে ওই নির্দিষ্ট সময় ওখানে উপস্থিত হতে হবে। দ্বিতীয়ত, লাইটের দিকে খেয়াল করতে হবে। তৃতীয়ত, বুঝতে হবে যে হ্যাঁ, আপনার সব কিছু ঠিক আছে, এখন আপনার কম্পোজিশন নিয়ে ভাবনা, সাবজেক্টগুলো নিয়ে ভাবনা। তো আমার এই ভিডিওতে সাবজেক্ট হচ্ছে প্রবাল। অসংখ্য প্রবাল যে সময়টা আমি যে জায়গাটাতে পেয়েছি সেখানে যে দাঁড়িয়ে থেকে সেখান থেকে আমি এই হালকা একটু মোশন দিয়ে প্রবালের ছবিগুলো বা ভিডিওটা বা সিনেমাটোগ্রাফি করার জন্য যা প্রয়োজন হয় তাই নিয়ে এসেছি। আগের শটটি আমরা একটু দূর থেকে নেওয়ার কারণে সেটাকে আমরা লং শট হিসেবে ধরতে পারি এবং এই শটটি ক্লোজ শট। মানে আমরা যখন কোথাও একটা ভিডিও তৈরি করব, চেষ্টা করব যদি প্রয়োজন হয় আমাদের গল্পে 2-3টা শটের প্রয়োজন হয়, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব একটি লং শট, একটি ক্লোজ শট নিতে। যদি এডিটিংয়ের সময় ওটার প্রয়োজন না হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুটিংয়ের সময় অবশ্যই আমরা চেষ্টা করব এক্সট্রা কিছু শট নিয়ে নিতে, যাতে এডিটিংয়ের সময় আমাদের কোনো যন্ত্রণায় পড়তে না হয়। কারণ শুটিং আপনি দ্বিতীয়বার করতে পারবেন না, শুটিং একবারই করতে পারবেন। সো আপনাকে চেষ্টা করতে হবে শুটিংয়ের সময় অ্যাপ্রোপ্রিয়েট শটগুলো নিয়ে আসতে। এই শটটি আপনারা খেয়াল করুন, খুবই সাধারণ একটি শট। পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, সামনে কিছু ডাব গাছ, তার পেছন থেকে ড্রোনটা জাস্ট সাইড হয়ে চলে আসছে। এতে যেটা হচ্ছে, আমাদের যে সমুদ্র দেখার আকাঙ্ক্ষা বা সমুদ্র যদি আমরা সাবজেক্ট ধরি, তো সাবজেক্টটা ছিল একটি বাধার সামনে বা পেছনে। তো সেখান থেকে আস্তে বাধাটা সরে গেল এবং নতুন একটা ফ্রেম তৈরি হলো। তো এই ফ্রেম জিনিসটা খুব ইন্টারেস্টিং, মানুষের কাছে ভালো লাগে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। ড্রোনের ভিতরে ডিফল্ট যে মোশনগুলো থাকে তার একটা হচ্ছে এইটা ট্র্যাক করা। আমরা সুন্দর করে ওই ডাব গাছগুলোকে দেখিয়ে দিয়েছি ড্রোনকে এবং তাকে বলেছি তুমি এই ডাব গাছগুলোকে ধরে ঘুরে আসো। তো এই যে ঘুরে এসছে এবং তার এই ডাব গাছের পেছনে যে বিশাল সমুদ্র এবং বিশাল এলাকা, এই এলাকাটা ওইটার সাথে সাথে ঘুরছে এবং এটা দেখতে খুব ভালো লাগে। আবারও সেই প্রবালে যাই। প্রবালের ওই সময় এক ধরনের মোশন দেখেছেন, এখন আর এক ধরনের মোশন। ড্রোন আরও নিচে এনে অবশ্যই খেয়াল রাখবেন এর জন্য যাতে ড্রোন আবার আপনার ক্র্যাশ করে না যায়। তো নির্দিষ্ট জায়গা পর্যন্ত নামিয়ে তারপর ড্রোনটাকে হালকা করে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে। বিষয় যেটা হচ্ছে, আমরা কিন্তু অতিরিক্ত গতিতে ড্রোনটাকে সামনে নিয়ে যাইনি। আমরা গতি মোশনটা খেয়াল করে আস্তে আস্তে নিয়েছি যাতে মানুষের দেখতে ভালো লাগে। বা এটার পেছনে যদি আমরা একটা মিউজিক দেই, সেই মিউজিকের সাথে যাতে এটার হৃদয়ময় যেতে পারে সেটাও আমরা খেয়াল রেখেছি। এবং দেখবেন আমরা কিন্তু ড্রোনটাকে কখনো এমন করি নাই, মানে নাড়াচাড়া করি নাই। যখন সে সামনে যাচ্ছে তখন শুধু সামনেই যাচ্ছে, একটা ধুন ধরে গেছে। সো এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমরা যখন মোশনগুলো দেব তখন সেই মোশনগুলো যাতে কংক্রিট হয়, সেটার মধ্যে কোনো ভেজাল বা কোনো ধরনের ডিস্টারবেন্স তৈরি না হয়।
এবার দেখুন মিডল পয়েন্ট কম্পোজিশন খুব সহজ, আমি বহুবার দেখিয়েছি, আগের ভিডিওগুলো দেখতে পারেন। মাঝখানে একটি লাইনের মতো আছে, লাইনটা যে সোজাই হতে হবার বিষয়টা না, আমার ফ্রেমটাকে ভাগ করেছে, এক পাশে সমুদ্রের পানি আর এক পাশে প্রবাল, এর উপর থেকে ঠিক লাইনটা ধরে আমি একটা নির্দিষ্ট মোশনে ড্রোনটা নিয়ে গিয়েছি। এই শটটা আপনারা নিতে পারবেন সমুদ্রে, নদীতে, রাস্তাতে, এবং এই শটটা দেখতে খুবই চমৎকার লাগে। এই শটটাতে শুধুমাত্রই ওই যে নৌকাটা যেটা সমুদ্রের ভেতরে যাচ্ছে মাছ ধরতে, সেই নৌকাকে ফলো করা হয়েছে, মানে ওটাকে ধরে ওইটার দিকেই শুধু ড্রোনটাকে চার্জ করা হয়েছে। খুব সহজ শট, আরও সামনে যেতে পারলে আরও ভালো লাগতে পারতো, কিন্তু বিষয় হচ্ছে তখন আমাদের ড্রোনটা অনেক দূর সমুদ্রের ভেতরে চলে গেছে। তো একটা রিস্কি বিষয় আছে, আপনার ড্রোনটা কোনোভাবে যদি ক্র্যাশ করে তাহলে ওটাকে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই, যার কারণে আমরা অত দূর যেতে পারি নাই। কিন্তু এই শটটাও দেখতে বেশ চমৎকার লাগছে। এইটা যদি আপনারা 4K-তে শ্যুট করেন এবং এটা যদি খানিকটা জুম করে আপনারা HD-তে এক্সপোর্ট দেন তাহলে এটা কেউ বুঝবে না, বাট জিনিসটা খুব সুন্দর লাগবে। আগের শটে যেমন আমার নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর ড্রোনটাকে আর সমুদ্রের ভিতরে নিতে ভয় লাগছিল, এই শটে সেই ভয় আমি কাটিয়ে উঠতে পেরেছিলাম। মানে এখানে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন কাজ করতে যাবেন, মনোনিবেশ করবেন, এক পর্যায়ে আপনার ডিভাইসের প্রতি তেমন একটা মায়া থাকবে না। তখন আপনার মনে হবে যে আমার এই শটটা লাগবে, এই শটটা আমার ভাল লাগতেছে। এখন আপনার ডিভাইস নদীতে পড়লো না আকাশে চলে গেল সেটা নিয়ে আপনি ভাববেন না। যাই হোক, এই শটটাতে আমি ওই সেম কাজটাই করেছি, ওই পয়েন্টটা ধরে দিয়েছি, এই নৌকাটাকে ধরে দিয়েছি এবং দেওয়ার পর ড্রোনটাকে নিয়ে আমি মুভ করেছি, একটা মোশন দেওয়ার চেষ্টা করেছি এবং জিনিসটা চমৎকার লাগছে। এই শটগুলো খুব ভালো লাগে, শট আরও কাছে গেলে আরও ভালো লাগবে। আগে যে শটটা দেখিয়েছিলাম সামনে যাচ্ছিলাম, এই শটটা ঠিক উল্টো পেছনে আসছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয় ওইটা মোশনটা কোন গতিতে আমি ফিরে আসছি। গতি যদি বেশি হয়, গতি যদি কম হয়, আপনার কাছে সমস্যা হবে। কম হলেও হয়তো আপনি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ম্যানেজ করতে পারবেন, বাট গতি যদি একটু বেশি হয় সেটা স্লো করে ম্যানেজ করার জন্য আপনি কখনো শুটিং করবেন না। সবসময় চেষ্টা করবেন স্লো গতিতে মোশন দিয়ে ড্রোন শট বা সিনেমাটোগ্রাফি শটগুলো নেওয়ার জন্য, পরে প্রয়োজন হলে কিছুটা ফাস্ট ফলো করবেন এবং চেষ্টা করবেন সবসময় ভিডিওগুলো রেকর্ড করার সময় আপনার যাতে ফ্রেম রেটগুলো একটু বেশি থাকে, মানে 25 না 50-60 ফ্রেম পার সেকেন্ড হিসাবে আপনারা শ্যুট করার চেষ্টা করবেন। এই শটটা আপনারা খেয়াল করবেন, সমুদ্র থেকে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে আমার ড্রোনটা উপরে আমি তুলে রেখেছি এবং পানি যে গতিতে আছড়ে পড়ছে কূলে, সেই গতিতেই আমি আমার ড্রোনটাকে পেছনে নিয়ে আসছি। এখানেই বোঝার বিষয়, এখানেই আপনার ভাবনার, আপনার ম্যাচুরিটির বিষয় যে আপনি এই সিচুয়েশনে এই জায়গাতে বসে কোন শটটা নেবেন এবং কোন শটটা আপনার নেওয়া প্রয়োজন। সো এই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে এই কারণেই শেয়ার করি, আপনারা যাতে এই জিনিসগুলোকে বুঝতে পারেন এবং ওই জায়গাতে যে অনেকগুলো অগুছানো ছবি না নিয়ে নির্দিষ্ট কয়েকটা ছবি নেওয়ার পর আপনার নিজের ভেতরেই তৈরি হবে যে আসলেই কোন শটটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত। এই শটটাও কিন্তু খুবই সহজ একটি শট। এটার আপনারা খেয়াল করবেন ফ্রেমের একটা অংশ আমি সমুদ্রের পানিতে রেখেছি, আর একটা অংশে ওখানে যে রিসর্ট রয়েছে সেখানে। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের শটটির ভিতরে যে রিসর্টগুলোর যে টিনের চালগুলো ওগুলো লাল রঙের, সবুজের ভেতরে লাল আর এপাশে নীল। এই যে রং কিন্তু একটা সিনেমাটোগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে এবং কাজে লাগাতে হবে। একটা সুন্দর পেইন্টিং এই শটটির ভিতরে চলে আসে। সেম জায়গাতেই ক্যামেরাটা রেখে, মানে ড্রোনটা রেখে ক্যামেরার গিম্বেলটা সোজা করে একটা ছোট্ট মোশন দিয়ে আস্তে আস্তে করে চলে বিস্তীর্ণ এলাকাটাকে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে এই শটটাতে। আগের শটটাতে দেখতে সুন্দর লাগছিল, আগের শটটাতে বোঝা যাচ্ছিল এখানে অনেকগুলো রিসোর্ট রয়েছে, সমুদ্রের পার, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি ছিল আগের শটটা। কিন্তু এই শটটাতে আপনি খেয়াল করবেন ওই গণ্ডিটাকে ভেদ করে ওই এলাকার যে বিশাল জায়গাটা, এই জায়গাটা প্রমাণ করে দেওয়া হয়েছে। তার মানে কি, আমি আগের শটটাকে আগে দেবো এবং পরের শট এইটা দিব, তাহলে মানুষ খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই সমুদ্রের পাড়ে রিসোর্ট রয়েছে এবং এই এলাকাটা বিশাল একটা এলাকা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাদের এই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের যতটুকুই ভালো লাগে অতটুকুই আমাদের আসলে পাওয়া, এর বাইরে আমাদের আসলে ক্লিক অ্যান্ড টেক থেকে কিছু পাওয়ার নেই।